الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا سيد البشر. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ভেবে দেখো মনে মন প্রেমিনী করছ নবীজির শনে। ভেবে দেখো মনে মনে প্রেমিনী নবীজির শনে। নইলে ঠেকবা রোজ হাসরে, নইলে ঠেকবা রোজ হাসরে। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারে তরি রবে না। সময়ে থাকেতে পথ করমন মুর্শিদে ধরে সাধ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিরস ভূমি সরস হইল
শুকনো স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির রোসে লা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইজ্জতের মালিক যে আল্লাহ, জিল্লতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ফেরাউন রে, নবীর কালমা পড়ো না রে। ফেরাউন বলে আসিয়া রে, নবীর কালমা পড়ব না রে। আসিয়া বলে ফেরাউন রে, আসিয়া বলে ফেরাউন রে, আমার নবীর কালমা মধুর রে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহলা মনে দিস না যন্ত্রণা, আমরা সইতে যে আর পারি না। হায় হায় পালা মনে দিস না যন্ত্রণা, আমরা সইতে যে আর পারি না। অগথাকে তো যদি মোদের পাখা থাকে, তো যদি মোদের পাখা উইরা যাইতাম সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী তোমার আশিক হইল যারা, নবী তোমার দিদার পাইল তারা। নবী তোমার আশিক হইল যারা, নবী তোমার দিদার পাইল তারা। ওগো যায় নামাজে বৈশা তারা, যায় নামাজে বৈশা তারা, দেখে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha la subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah oh la ilaha illallah 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 oh la ilaha illallah oh la ilaha illallah la ilaha illallah la ilaha illallah oh la ilaha illallah la ilaha illallah oh la ilaha illallah oh la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah 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 Allah
Allah, 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 oh Nabi তুমি মেহেরবান মাশাআল্লাহ Allah, 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম ও নবী তুমি মেহেরবান মাশাআল্লাহ Allah, 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 তুমি মেহেরবান গো নবীজি তো Allah, 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ Allah, 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 पर करियो दया करा पर करियो हाशर मैदान मुर्शिद दया करे पर करियो हाशर मैदान नबीजी दया करे पर करियो हाशर मैदान ओ नबीजी তুমি মেহেরবান মাশাআল্লাহ Allah, Allah, কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফেরবান মাশাআল্লাহ Allah, 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 পাগল মওয়ার একবার বাবলাতে পাইবে নায়ক জওয়ান পাগল মওয়ার একবার বাবলে না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ Allah, 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 মনরে হঠাৎ দে নজরাইলে কাশে দেব তোমার গলে শেষ করিব কহরের যে হওয়া মনরে মাশাআল্লাহ Allah, 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 ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে পাইবে নায়ক জওয়ান পাগল মওয়া একবার বাবলে না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ Allah, 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 Allah.
বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না ও মন রে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে ওই কবরে সঙ্গের সাথে পাইবে নায়ক জওয়ান পাগল বওয়ার আর বাবলি না রে তো ওই বরে মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 দয়াল মরশে কিন্তু সে আমার গো কান্দাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 জানি না কোন কারণে তাও না মায়ার নজরে বসে জানি না কোন কারণে তাও না মায়ার নজরে এই জালা মোর জলে গো অন্তরে নবীজি যেই জালা মোর জলে গো অন্তরে দয়াল মোর সেই বাবা পরিচয় কিন্তু সেই আমার গো কান্দাইলা দয়াল মোর সেই কিন্তু সেই আমার গো কান্দাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 আরশের তোমার চরণে আমার জীবনে মরশে তোমার চরণে আমার জীবনে যে জালা মোর জলে গো অন্তরে বাবা যে জালা মোর জলে গো অন্তরে মরশের তোমার চরণে আমার জীবনে মরশেদ তোমার চরণে আমার জীবনে তুই চরণে চৌমাগ দিলাম না বাবা তুই চরণে চৌমাগ দিলাম না দয়াল মরশে বাবা হর্ষায় কিন্তু সে আমার গো কান্দাইলা দয়াল মরশে বাবা পরিচয় কিন্তু সে আমার গো কান্দাইলা মরশেদ তোমার চরণে আমার জীবনে মরশেদ তোমার চরণে আমার জীবনে তুই চরণে চৌমাগ দিলাম না বাবা তুই চরণে চৌমাগ দিলাম না দয়াল মরশে বাবা মরশে কিন্তু সে আমার কান্দাইলা দয়াল মরশে বাবা হর্ষায় কিন্তু সে আমার কান্দাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ রাসূলের দিদার হয়ে গেছে বাবা আল্লাহ রাসূলের দিদার হয়ে গেছে বর্ষে রোশনে মিশে গেছে বাবা বর্ষে রোশনে মিশে গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূলের দিদার হয়ে গেছে বাবা আল্লাহ রাসূলের দিদার হয়ে গেছে মুর্শিদের কানে মিশে গেছে বাবা মুর্শিদের কানে মিশে গেছে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে নুরানি ইমানি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম নূর নবীর কদমে, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্রের নবী, তারকার নবী, লাউহের নবী, কলমের নবী, আরশের নবী, মাজিদের নবী, আল্লাহ বলেন ফেরেশতাদের নবী, আল্লাহ বলেন নবীদের নবী, আল্লাহ বলেন আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর কদমে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাম পৌঁছায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে পড়েন আমিন। আল্লাহ পাক আজকের এই ছোট্ট মাহফিলটাকে কবুল করুক। মিলাদুল মাহফিল ঘরোয়া একটা মাহফিল। আল্লাহ কখন কার মুনাজাত কবুল করে, কখন কার জিকির কবুল করে, কখন কাদের জিকির কবুল করে, সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসলে মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত মাহফিলটা চালাবো চিন্তা করেছিলাম। আসতে আমাদের একটু লেট হয়েছে বিদায় ঈশার আজান দিয়ে দিয়েছে। ঈশার নামাজের চিন্তাটাও করতে হবে। আমরা ঈশার নামাজ পড়ব 2-4-5 মিনিট পরে। বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রথম যে চিন্তাটা সেটা হলো ইবাদতের দিকে মনোযোগী হইতে হবে। ইবাদত এমন একটা চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা মানুষকে মানুষ রূপে পরিবর্তন করে। সুবহানাল্লাহ। আসলে এই যে আমরা মানুষ মনে করি নিজেকে, আসলে এটা কিন্তু ভুল। কারণ একটা গরু যখন তার পেট থেকে যখন বাছুর বের হয়, আল্লাহ পাক দুনিয়াতে আনে, সাথে সাথেই সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা পরে এটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ছাগলের অবস্থাও এরকম। এরকম চিন্তা ভাবনার ভিতরে সমস্ত পশু পাখিদের চিন্তা ভাবনা এরকম। কিন্তু একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, আসলে এটা হয়েই দৌড় দেয়। এটা কোনো না কোনো ভাবে মা বাবা, তারপরে নানা নানি, দাদা দাদি, তারা এটাকে আস্তে 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 করে এই ছোট্ট বাচ্চাটাকে একদিন একদিন করে পার করতে করতে আজকে আমাদেরকে এত বড় করেছে। এটা হচ্ছে দুনিয়ার রীতিনীতি। কথাটি কি না? এটা দুনিয়ার রীতিনীতি।
আল্লাহ পাক আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন, এভাবে করতে হবে। এছাড়াও আরেকটা মানুষ আছে যেটা আল্লাহ বলতেছেন, আমার হাবিব বলেন, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে আসো, পরিপূর্ণ মুমিন হয়ে কবরে আসো। সুবহানাল্লাহ। তাইলে মনে হলো মুমিন হওয়াই একটা, মুসলমান হওয়াই আরেকটা। যেই ব্যক্তি মুসলমান, আল্লাহ যদি কইতো হে কাফেরেরা, হাবিব যদি বলতো হে কাফের তুমি মুমিন হয়ে কবরে আসো, তাহলে বোঝা যাইতো যারা মুসলমান তারাও মুমিন, যারা মুসলমান তারা মুমিন, এটা বোঝা যাইতো। কিন্তু আল্লাহর হাবিব কিন্তু এটা বলে নাই। আল্লাহর হাবিব বলছে, আল্লাহ বলতেছেন এখানে, হে মুসলমানেরা, ইমানদারেরা, তোমরা মুমিন হয়ে কবরে আসো। মুসলমানদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে মুমিনের কথা বলছে। তাহলে বোঝা গেছে মুসলমানই একটা, মুমিনই আরেকটা। কারণ যদি আল্লাহ পাক আমাদেরকে বলতো এ কাফেরেরা, এ মুশরিকেরা, এ হিন্দুরা, এ বৌদ্ধরা, হে খ্রিস্টানেরা, তোমরা মুমিন হয়ে কবরে আসো, তাইলে বোঝা যাইতো যারা মুসলমান কালিমা পড়ে তারাই মুমিন, এতে আর কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ এটা বলে নাই, আল্লাহ বলতেছেন হে মুসলমানেরা, তোমরা মুমিন হয়ে কবরে আসো, পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে আসো, যেই ঈমানটুকু তোমার দুনিয়া এবং আখিরাতে, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে বারজাখ নামক জায়গায় যখন যাবা, কবরে যাইবা, আমি রাসূল যেন তোমাকে কবরের ভিতরে আমার কুলে নিতে পারি। সুবহানাল্লাহ। আমি রাসূল যেন তোমাকে আমার কুলে নিতে পারি, আমি রাসূল যেন তোমাকে নিয়ে আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারি। এমন একটা ইমানদার হও, এমন একটা মুমিন হও, যেই মুমিনের কথা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে এমন মুমিন হও যেই মুমিন তুমি এবং তোমার হাবিব এবং আল্লাহর ওলিদের কাছে যাইয়া তুমি একজন এমন একটা রাস্তা ধরো, যেই রাস্তার নাম সূরা ফাতিহার মধ্যে আসছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতি সহজ এবং সরল রাস্তা, যেই পথে তুমি ঢুকতে পারলে আমি আল্লাহ তোমাকে কামিয়াব করে দেব। জোরে কান্না সুবহানাল্লাহ। তাইলে আমরা এখন নিজেকে মুসলমান দাবি করি, আমরা আসলেই মুসলমান। আমরা কি কাফের? এখানে কেউ আছি? কেউ কাফের না, সবাই মুসলমান। কিন্তু সবাই মুমিন হইতে পারছি কিনা এটা একটু খেয়াল রাখতে হবে, যে আমি কি পরিপূর্ণ মুমিন হতে পারলাম কিনা, আমি কি পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যাইতে পারবো কিনা, আমি কি আমার মার সাথে ভালো ব্যবহার করছি কিনা, আমি কি আমার বাবার সাথে ভালো ব্যবহার করছি কিনা, আমি কি আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতেছি কিনা, আমি কি হক পথে আছি কিনা, আমার পথটা কি সহি কিনা, আমার কতটুকু পথ আমার হাবিবের পথে চলে গেছে, কতটুকু পথ আমি সঠিক রাস্তায় পরিচালিত করতে পারছি। কারণ আমার বয়স যখন হবে 50, এর মধ্যে বয়স পাই আমরা 25। কত বয়স? আমার আব্বাজির বয়স কত হইব? 80-র কাছাকাছি নাকি? এরকম হইতে পারে না? 75 বা 80। আচ্ছা 80 ধরি, 80 বছর যদি ওনার বয়স হয়, তাহলে উনি বয়সটা পাইছে মাত্র 40 বছর, আর 40 বছর ঘুমায় কাটাই দিছে। কথা এটা ঠিক নাও ঠিক করা না, কথাটা বুঝতেছেন না নাকি? আমরা কি রাত্রে ঘুমাই নাকি অজারটাই? হ্যাঁ, তাহলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি ঘুমায় আর 12 ঘন্টা সজাগ, এর ভিতর আর আছে 12 ঘন্টা সজাগ আর 12 ঘন্টা ঘুমাইলাম, তাইলে যদি 80 বছর ভাই, তাইলে কত বছর আমরা জিন্দিগি, সজাগ জিন্দিগি পাইছি কয় বছর? 40 বছর। আর 40টা বছর তো ঘুমায় কাটাইছি। 40 বছর কেমনে কাটাইছি? ঘুমে কাটাইছি। খেয়াল করেন, এই 40 বছর ঘুমে কাটাইলাম, 40 বছর বাদ। এই ঘুমের ভিতরে তো কোনো ইবাদত করতেছেন না মনে নাকি? না, ঘুমের ভিতরে কিছু ইবাদত করছেন? করতেছেন না। গেছে 40 বছর, এর ভিতরে এই 40টা বছর ধরেন, 80 বছরের হিসাব লইতাছি, এই 40 বছর আছেন, তো 40 বছরের ভিতরে খালি 40 বছর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর নামাজ রোজাই পড়ছেন না? এর ভিতরে খাওয়া দাওয়া আছে, হ্যাঁ, এর ভিতরে খাবার আছে,
এর ভিতরে আবার ঘুম আছে, এর ভিতরে আবার টয়লেটে যাওয়ার আছে, এর ভিতরে আবার কত কাম যে আকাম করছি এটারও কোনো শেষ নাই, এর ভিতরে বালা কাম খারাপ কাম সব মিলাই করছি। তাহলে 40 বছরের ভিতরে আরো 20 বছর এমনি কাটাইছি, 20 বছর এমনি হেলাই হেলাই কাটাই দিছি। আর 20টা বছর যদি আমি মনে করেন যে আপনি আবাদত করছেন, আর এই আবাদত গুলোই আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে, গ্যারান্টি যুক্ত আবাদত, এটাও তো বলতে পারতেছেন না। বলার মতো কোন সুযোগ আছে নাকি? বলার মতো সুযোগ আছে? বলে আমি 40 বছর 20 বছর গ্যারান্টি যুক্ত আবাদত করছি, এক ওয়াক্ত নামাজ কে পড়তে পারছেন যে আমি গ্যারান্টি দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লাম এটা হয়েছে? এমন গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা কি পৃথিবীর কোন মানুষের আছে? থাকবে? কোনদিনও হইব? হবে না। তাহলে এক ওয়াক্ত নামাজ গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। আল্লাহর হুকুম হইলে, মনে চাইলে, এই যে আল্লাহ পাক বলতেছেন যে তোমার আমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দায়ী করো, তাসবিহ তাহলিল পড়ো, বেশি বেশি করে দান করো, যা কিছু করো না কেন, এই সব কিছু থেকে আমি আল্লাহ যেটাকে পছন্দ করব, ওই ইবাদতটা শুধু নিলে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা ইবাদতে না আমার আল্লাহরে দেখানো দরকার। আমার মুর্শিদ কেবলা ইবাদতের দৃষ্টিকোণ দুই দিকে নিয়েছিলেন। ইবাদতের দৃষ্টিকোণ আসলে দুই দিকে, একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি, একটা হচ্ছে প্রকাশ আর একটা হচ্ছে অপ্রকাশ, একটা হচ্ছে দেখানো আর একটা হচ্ছে অনদেখানো, একটা হচ্ছে দিনে আর একটা হচ্ছে রাত্রে। এই ইবাদত গুলা যেইগুলা আছে, দিনের বেলার ইবাদত কি? প্রকাশ ইবাদত। আপনি যদি প্রকাশ ইবাদতের দিকে তাকান, তাহলে আজান দিছে, নামাজ পড়বো, এটা কি ঘরের ভিতরে শাড়ি, ঘরের ভিতরে দরজা লাগায় নামাজ পড়বো? কই যাবো? মসজিদে। কোথায় যাব? মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। এটা কি প্রকাশ ইবাদত না? না গোপন? এটার মধ্যে গোপনের কিছু আছে? গোপন নাই, সব প্রকাশ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, গোপনের কিছু নাই। এখানে আমাকে প্রকাশ করে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে প্রকাশ ইবাদত। এবার আসেন গোপন ইবাদতের ভিতরে যায়। গোপন ইবাদত আছে, যে ইবাদত গুলা আল্লাহ পাক বলে দিয়েছেন সবচেয়ে উত্তম ইবাদত ওই ইবাদত যেটা হচ্ছে গোপন ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদত বুঝার দরকার আছে না? এই ইবাদত চিনার দরকার আছে না? এই ইবাদত জানার দরকার আছে না? এখন ইবাদত প্রথম যদি আপনি গোপন ইবাদত চান, তাহলে কি আসবে প্রথম ইবাদত? অনেক যে পীরেরা, অনেক পীর যারা দুনিয়ার পীরের কোনো শেষ নাই, এরা গোপন ইবাদতেরও শেষ নাই। আমি এক জাতীয় পীর যে আছি, আমি হায়দ্রাবাদের বিশ্বাবদের এত গোপন ইবাদত দেখাই না। আমার মধ্যে একটা গোপন ইবাদত আছে, সেটা হচ্ছে প্রথম নাম্বার হলো, এই প্রথম নাম্বার গোপন ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি দিনের 10টা বাজে পড়ে লাইলে হইতো না? সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে লাইলে হইতো না? এটা কি আসরের নামাজ পড়েও যদি গোপন ইবাদতটা করি তাহলে কি হবে না? হ্যাঁ, তাইলে এটা কি আমার এই ইবাদতটা কি দিনের বেলা করলে চলবো? এটা কখন করতে হবে? শেষ রাত্রে, রাত্রেও না, অহনই রাত। কি তখনও যদি আমি আসার পরে এই নামাজ পড়ি, নামাজ হবে নি? তাহাজ্জুদের নামাজ হবে? তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হবে? তাহাজ্জুদের নামাজ শেষ রাত্রে, রাত্রটাকে 3টা ভাগ করতে হবে, শেষ রাত্রে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাও গোপনীয় ভাবে আল্লাহর দরবারে কাঁদতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমি একটা কথা বলি, আল্লাহর আমার ফোন নাম্বার আছে না? আচ্ছা, আমার কি ফোন নাম্বার আছে? আমারে ফোনে ফোন দিলে কি আপনারা ফোনে আমার লোক কথা কই যাচ্ছেন না? আমার ফোন নাম্বার আছে না? আপনার ফোন নাম্বার আছে না? আমরা কথা বলতে পারবো না? যার যার সাথে কি কথা বলতে পারি না? আল্লাহরও একটা ফোন নাম্বার আছে। সুবহানাল্লাহ। এটা আমার পক্ষ থেকে আমি বলি, আল্লাহরও একটা ফোন নাম্বার আছে। এই ফোনে যদি কেউ ডায়াল করতে পারে, তাইলে আল্লাহ কয় আমি তার সাথে সরাসরি কথা কই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা কইতে হইলে আল্লাহর একটা ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বারটা কি জানেননি? এই ফোন নাম্বারটা হলো 222 222। বুঝতেছেন তো নাকি? 3টা 2। কয়টা 2? 3টা 2। এই 3টা 2 নাম্বার দিয়া আল্লাহর কাছে ডায়াল করলে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ। কর এন বলেন হুজুর, এ মাওলানা লাকিতুল্লাহ হক ফহরি আল কাদরি, এটা আবার কেমন কথা? ফোনে কি ডায়াল করব? 3টা 2 দিলে কি আসলে আল্লাহর সাথে কথা বলা যাবে? আমি বলবো যে না, আপনার ফোনে কথা বলতে পারবেন না। এটা তো ফোনের যন্ত্রাদি দিয়ে আপনি কথা বলেন, এই মানুষের সাথে ওই মানুষের কথা হয়,
কিন্তু আল্লাহর সাথে একটা কানেকশন আছে, যে এই কানেকশনটা 3টা টু দিয়ে ওই আল্লাহর সাথে কানেকশন করতে হয়। সুবহানাল্লাহ। সেটা কেমনে? 3টা টু এর প্রথম 2 নাম্বার, প্রথম 2 হচ্ছে রাত্রের 2টা বাজে। কয়টা বাজে? কয়টা বাজে? 2টা বাজে। একটা টু গেছে নি? কয়টা টু গেছে? একটা। কয়টা বাজে? 2টা বাজে। রাত্রের 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত নামাজ? 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। টু কয়টা গেল? 2টা। টু কয়টা গেল? 2টা বাজে। 2টা বাজে একটা গেছে গা। আর ওখানে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। তাহলে টু কয়টা গেল? 2টা। আর 3 নাম্বার টু হচ্ছে 2 চোখের 2 ফোঁটা পানি। জোরে কর না সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদের নামাজের পরে যেই ব্যক্তি 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া 2 ফোঁটা চোখের পানি বাড়ায়া আল্লাহর দরবারে যদি হাত বাড়াইতে পারে, খোদা কি কসম, আল্লাহ কয় আমি তার সাথে তৎক্ষণিক আইসা কথা কই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কয়, এটা হাদিস শরীফে আসছে, আল্লাহ বলে আমি রাত্রের 12টার পরে আমি সপ্তম আসমানে থাকি না, ষষ্ঠ আসমানে থাকি না, পঞ্চম আসমানে থাকি না, চতুর্থ আসমানে থাকি না, তৃতীয় আসমানে থাকি না, দ্বিতীয় আসমানেও থাকি না, আমি প্রথম আসমানে আইসা আমি বান্দাদেরকে জিজ্ঞেস করি, বান্দারে তোর কি লাগবো? আমি আল্লাহ তোর কাছে উপস্থিত, তুই এই মুহূর্তে কর, তোর এখন সময় এসে পড়ছে, তুই রাত্রের 12টার পরে বল যে আমি আল্লাহর কাছে কি চাস, আমি আল্লাহ দিতে বাধ্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইতারি না, চাওয়ার মতো চাইতারলে চাইতে কোনো সমস্যা নাই। আর আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই বিদায় আল্লাহর কাছে আমরা অনেক সময় কই চাই তো খোদার কাছে পাই না, চাই তো খোদার কাছে, খোদা এসে হয়ে দেয় না, আমারে দেহে না, আমারে দেখতারে না, আমারে দেহে না, এই সেই অনেক কথাই বলি, কিন্তু আসলে আমরাই চাওয়ার মতো চাইতে পারি না। যদি চাওয়ার মতো চাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দিতে বাধ্য, আমি তো তোমাদের জন্য দিয়ে রেখেছি, আমাকে যখন চাইবা আমি তখন তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 2টা ইবাদতের, প্রথম ইবাদতটা বললাম জাহিরি আর দ্বিতীয় ইবাদতটা বললাম বাতিনি। দ্বিতীয় ইবাদতটা বাতিনির মধ্যে আমি প্রথমে টানলাম তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা পড়ার পরে আল্লাহর দরবারে যখন দোয়া করবেন, আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তা আমরা অনেকেই এখানে মাগরিবের নামাজে পড়ছি না, তাহাজ্জুদের নামাজের ভিজা কেমনে? আমরা ওখানে এশার নামাজও পড়তাম না অনেকে, তাহাজ্জুদের নামাজের ভিজা কেমনে? আমরা অনেক সময় ফজরের নামাজে পড়ি না, ছাইরা দেই। তাই তাহাজ্জুদের নামাজ, এই যে বাচ্চারা, এই যে আমার মাদ্রাসার ছাত্রগুলা যেভাবে তারা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তেছে, তারা অনেকেই তাহাজ্জুদের নামাজের চিন্তাও করে, কারণ তারা ঘুম থেকে উঠে কিন্তু তাহাজ্জুদের নামাজের সময়, ওই সময় উঠা কিন্তু তারা 2 রাকাত তাহাজ্জুদের নামাজও অনেক সময় পড়া ফেলে, পড়া তারপরে পড়াতে বসে তারা কোরআন শরীফ নিয়ে বসে, এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা ভালোবাসা, এই যে একটা মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ছোট থেকেই হয়ে যাচ্ছে, বলেন তো এগুলা কি ভুলে যাওয়া সম্ভব? এটা কি কখনো ভুলে যাবে? এটা মাওলানা হারিসুল হক রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলা এখানে বসে বসে তারা কোরআন তেলাওয়াত করতেছে, প্রতিনিয়ত তাদের কোরআন তেলাওয়াত, নামাজ, 5 ওয়াক্ত নামাজ মিস হচ্ছে না, তারা তাহাজ্জুদের দিকে মিস হচ্ছে না, তারা কোরআনের দিকে প্রতিনিয়ত এই কোরআনের দিকে মজবা চলতেছে। তারা আল্লাহ পাক তাদের কথাগুলা আল্লাহ পাক ওইভাবেই শুনতে রাজি। সুবহানাল্লাহ। আর আমরা যদি ওইভাবে তাদের মতো করে পড়ি, তাদের মতো করে শোনার মতো সুযোগ করি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের কথাও আমার আল্লাহ পাক শুনতে বাধ্য। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ শুনে না এই কথা বললে লাভ নাই, আল্লাহর কাছে আমরা শুনাইতে পারি না, আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহর কোনো ব্যর্থতা আছে নাকি? আল্লাহর তো কোনো ব্যর্থতা নাই, ব্যর্থতা আমার। আমি শুনাইতে পারতেছি না, আমি বলতে পারতেছি না, আমি জানতে পারতেছি না, আমি বুঝাইতে পারতেছি না, আমি বোঝানোর মতো কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে চাইতে পারতেছি না। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কয় আমি অবশ্যই দিতে বাধ্য, অবশ্যই আমি দেই। জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে যেটা প্রকাশ্য ও প্রকাশ্য, যেটা আমার মুর্শিদ কিবলা আশিক ইলাহি আশিক রাসূল শাহ সুফি হযরত মাওলানা ফরিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাকে আমার হাতে ধরে বলে গেছেন যে তুমি এই প্রকাশ এবং অপ্রকাশের ভিতরে একটা জিনিস তুমি ইবাদত করবা, সেটা হচ্ছে বেশি বেশি করে দান করবা। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কি করবা? দান করবা। এটা প্রকাশ্যও করা যায়, গোপনেও করা যায়, অপ্রকাশ্য করা যায়, গোপনেও করা যায়। আপনি যদি গোপনে করেন তাহলে আপনার সওয়াবের শেষ নাই,
এটা প্রকাশ্যে করলেও সওয়াব যে হবে না তা নয়, এটা প্রকাশ্যে করলেও সওয়াব। যেমন অনেক সময় আমরা মাদ্রাসায়, মসজিদে, তারপরে বিভিন্ন এলাকায় অনেক সময় কালেকশন হয়, মাইকে কালেকশন হয়। অনেকেই দেখা যায় বলে আমি 50,000 দিব, 60,000 দিব। যেমন বাৎসরিক মাহফিল আমার সামনে আসতেছে ডিসেম্বরের 22 তারিখ, দিবাগত রাত্রে সারা রাত্র মাহফিল হবে সেখানে, পুষ মাসের প্রথম রবিবার। এই মাহফিলটা হচ্ছে, অনেকে এটার ভিতরে গোপনে দান করতেছে, অনেকে এটার ভিতরে প্রকাশ্যে দান করতেছে, অনেকেই এই মাদ্রাসায় প্রকাশ্যে দান করতেছে, অনেকে গোপন ভাবে এই মাদ্রাসার মধ্যে দান করতেছে। পৃথিবীর কেউ জানে না সে ছাড়া। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর একটা রহমত। আল্লাহ কয় দান করো, এমন ভাবে দান করো তোমার ডান হাতে দান করলে বা হাত যেন টের না পায়, আবার বা হাতে দান করলে ডান হাত যেন টের না পায়। তাইলে বুঝা গেছে যদি আমি দান করলে আমার দানটা ডান হাতে করলে বা হাতে টের না পায়, আর বা হাতে করলে ডান হাতে টের না পাইতো আমার রাসূল কয়, তাইলে আমার স্ত্রীও জানুন যেত না। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? যদি আমারও তো জানতো না চায়, আল্লাহ কয় তুমি ডান হাতে ইবাদত করো, দান করো, বাম হাতে যেন না পায়, জানতে না পায়। কথা বলেন ঠিক কিনা এটা? তাইলে এটা যদি হাদিস হয়, তাইলে স্ত্রী আমার অনেক দূরে, সন্তান আমার অনেক দূরে, আমার মা বাবা অনেক দূরে, সবকিছু দূরে। আমার কাছে হচ্ছে আমার আল্লাহ, আমার কাছে হচ্ছে আমার রাসূল। আমার রাসূলের চাইতে আপন পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? পৃথিবীর জমিনে আর কেউ নাই, একমাত্র আমার রাসূল ছাড়া আর পৃথিবীতে আমার আপনজন কেউ নাই। ওই রাসূল যখন আমাকে বলছে দান করো, গোপনে দান করো, গোপনের দানটা আমি আল্লাহ পাক অনেক পছন্দ করি, গোপনের দানটা আমার আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি গোপন দানগুলা পছন্দ করে, তাইলে আমরা এই গোপন ভাবেই যদি আমরা দান করতে পারি, তাহলে আল্লাহর দরবারে আমাদের দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল কামিয়াবি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক, আমি ইবাদত নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তারপরে আমল নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, ইবাদত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। শেষ মুহূর্তে চলে আসলাম, আমরা এখনই মিলাদ পড়বো, মিলাদ পড়ে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে। সকলে বলেন আমিন। আমার কালকে লাইভ অনুষ্ঠানে অনেকেই দেখেছিল, কালকের দিনের আগের দিন, দুইটা দিন আমরা ভৈরবে ছিলাম, আমি ভৈরবে ছিলাম প্রোগ্রাম করে। ওইখান থেকে আমি প্রায় একটু অসুস্থ হয়ে বাসায় আসছি, তাই আজকে প্রোগ্রামটা আর বাড়াইলাম না। আপনাদেরকে নিয়ে অনেক সুন্দর করে একটু মাহফিল করার চেষ্টা করেছিলাম, করার দরকারও ছিল। যার প্রথম মাহফিল হিসাবে আল্লাহ পাক, আমি চাই এই মাহফিলটা যেন প্রতি মাসেই হওয়ার আল্লাহ পাক কবুল করে নেয়। এই মাহফিলটা প্রতি মাসেই যেন আল্লাহ পাক করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বিশেষ করে মুরব্বী আছেন, এই ঘরের মুরব্বী যিনি, উনি আমার বাবাজি, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দারাজ করে। উনি অসুস্থ মানুষ, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করে। সকলে বলেন আমিন। আমরা যারা আছি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এখানা বেগানা, গুরু গোষ্ঠী, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে, আল্লাহ পাক তাদের কবরগুলাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলেন আমিন। আমরা যারা এখানে আছি, আমরা অনেকে অনেক ধরনের অসুস্থতা ভোগ করি, কারণ সবাই যে আমরা সুস্থ এরকম কোনো কথা না, আমরা অনেকেই অনেক ভাবে অসুস্থ। আল্লাহ পাক যেন সকলের অসুস্থটাকে শিফা আজেলা কামেলা দান করে। সকলে বলেন আমিন। এই ঘরের আম্মা হুজুর যিনি আছেন, ওনাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, ওনার সন্তানগুলাকে নেক হায়াত দারাজ করুক, নাতি নাতগুলাকে নেক হায়াত দারাজ করুক। এই ঘরে পুতিনও আসছে, আল্লাহ পাক তাদেরকেও নেক হায়াত দারাজ করুক, অসুস্থ থেকে শিফা আজেলা কামেলা দান করে দেখ। সকলে বলেন আমিন। যারা আমার এখানে ভক্তবৃন্দ আছে, মুরিদান মুতাকাদির আশিকান জাকিরান, বিশেষ করে আমার আব্বা হুজুরের ভক্তবৃন্দ যারা আছে, প্রত্যেককে আল্লাহ দুনিয়াতে আখিরাতে কামিয়াবি করে দেখ। যারা ভক্তবৃন্দ ছাড়াও এখানে উপস্থিত হয়েছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যেন সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন আল্লাহ পরিচালিত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্রগুলো, আল্লামা হযরত মাওলানা হারিসুল হক রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলোর জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সঠিকভাবে সঠিক হাফেজ হয়ে আল্লাহর কোরআন গুলা মুখস্থ করে তারা যেন তামাম পৃথিবী জগতের দেখাই দিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে তাদেরকে। তাদের জন্য সবাই তো বলেন আলহামদুলিল্লাহ। যাক, আমরা মাহফিলটাকে প্রায় শেষের দিকে নিয়ে আসছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমরা এখন একটু মিলাদ পড়বো, মিলাদ পড়ে তারপরে ইনশাআল্লাহ দোয়া করে দিব, এরপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ 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 মেশক হইতে শোভা শীত পাশে নায়ক আরে খোদার পরে কামে খোদার কামে সৈয়দুল বাশার নবী যে আল্লাহ 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 ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ শান্তি দাতা মুক্তি এলেন মায়ার নবী যে নূর নবী যে আসলেন আসন সবাই দাঁড়া আসন সবাই সালাম জানাই নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ 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 ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ سيدنا يا رسول الله آقا يا حبيب الله নবী দিগো আমরা গোলামেরা দাঁড়াইয়া আপনারে আসে কহয়া দেখা দেন নবী একবার আসিয়া এই আরজ আপনার কদমে রাখিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মায়া নবী দয়াল নবী যে আমার নবী দিগো মতে আসে নবী দিগো কবরে তাকে নবী দিগো পলসিরাত পার করে নবী দিগো হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির গোদমা হালেমা, নবীজির রওজা মদিনা, আয়া নবী সালাম আলাইকা, আয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ। سلموا يا قوم وصلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। জায়রাত মেরে দরুদ আর সালাম বরকতি নবী পাক আপনি মুদাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল বাশার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب يوم القيامة، إنك لا تخلف الميعاد يا رب العالمين। أكرم الأكرمين الله আল্লাহ আমরা নাকান্দা গুনাহগার তোমার দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো দুখানা হাত বাড়ায় দিলাম মাবুদ। আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ কত গুনাহ করলাম জানিয়া, কত গুনাহ করলাম না জানিয়া গো আল্লাহ। আল্লাহ গুনার বোঝা গুলা মাথায় লইয়া তোমার দরবারে ফরিয়াদ জানাই গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ গো যে ঘরে বসলাম সে ঘরে তোমার খায়ের রহমত দারাজ করিয়া দাও, আশেপাশের ঘরগুলা তো তোমার খায়ের রহমত দারাজ করিয়া দাও। আল্লাহ বালা মুসিবত গুলাকে দূর করে দাও, আসমানে বালাগুলো আসমানে উঠায় নাও, জমিনে বালাগুলো তুমি জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাসিক মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম গো মাওলা, আল্লাহ জানি না এখানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো আল্লাহ। আল্লাহ কার জানি মা বাবা উভয় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হইয়া অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে গো মাওলা। আল্লাহ আল্লাহ তুমি মা বাবা কবরের গোর আযাব তুমি মাফ করিয়া দাও ও রব্বুল আলামিন। তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ এই সন্তানগুলোর উসিলায় মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ যে বাবাজি আল্লাহ যিনি অসুস্থ গো মাওলা, আল্লাহ আমার বাবাজি অসুস্থ গো মাওলা,
আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত দারাজ করিয়া দাও। আল্লাহ অসুস্থকে সুস্থতা দান করিয়া দাও, শিফা আজেলা কামেলা দান করিয়া দাও। আল্লাহ ওনার সন্তানগুলাকে নেক হায়াত দারাজ করে দাও মাওলা। আল্লাহ যারা বিদেশে রয়েছে, আল্লাহ দেশে রয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আল্লাহ ওনার মেয়েগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ ওনার ছেলেগুলাকে কবুল আর মঞ্জুর করিয়া লও। ওনার জামাতা গুলাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ ওনার পুত্র বধূগুলা সহ আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দারাজ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ওনার নাতি নাতকর গুলা রব্বুল আলামিন, আল্লাহ এই ঘরে যারা বসবাস করতেছে গো মাওলা, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত তুমি দারাজ করিয়া দাও রব্বুল আলামিন। তাদের অসুস্থ থেকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আমার পর্দানিসীন মা বোনদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এখন উপস্থিত হওয়ার পরে শত শত মা বোনেরা উপস্থিত হয়েছে, আব্বাজিরা উপস্থিত হয়েছে। আল্লাহ কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলো, আল্লাহ কে কোন আশা নিয়ে আল্লাহ তখন জিকির আজকার করলো, মিলাদ তাওয়াজ্জুহ পড়লো গো মাওলা রব্বুল আলামিন। তোমার তো জানার বাকি নাই। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও ও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ কার দোয়া কখন তুমি কবুল করো গো মাওলা, সেটা তুমি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ এই ছাত্র গুনার উসিলায় রব্বুল আলামিন, তারাবুল ইলমের উসিলায়, আল্লাহ কোরআনে হাফেজদের উসিলায়, আল্লাহ কোরআনের পাখিদের উসিলায়, আল্লাহ আমরা গুনাহগারদের কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দোয়া খানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আল্লাহ আমি গুনাহগারের ভক্তবৃন্দ মুরিদান মুতাকাদিন আশিকান যাকিরান, আমার মুর্শিদ কিবলার ভক্তবৃন্দ মুরিদান মুতাকাদিন আশিকান যাকিরান, আমার দাদা পেশা হুজুরের ভক্তবৃন্দ মুরিদান মুতাকাদিন আশিকান যাকিরান, আল্লাহ প্রত্যেকে আল্লাহ যারা দুনিয়ায় আছে যারা দুনিয়ায় নাই, আল্লাহ প্রত্যেকের রূহে মুবারকে আসওয়াব কানে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তুমি আজকের মুনাজাত কানে কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ গো ও মাওলা, মাসে মাসে মাহফিলটুকু করা তৌফিক দান করিয়া দাও আল্লাহ। সঠিকভাবে সঠিক হালাতে আল্লাহ তোমার পথে থেকে তোমার হাবিবকে ভালোবেসে, মুর্শিদকে ভালোবেসে, আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহ এই মাহফিলটাকে চালাইতে পারে সেই তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আজকের দোয়া যদি তুমি কবুল করো গো মাওলা, তোমার খোদাই কমবে না। আল্লাহ আজকের দোয়া যদি কবুল না করো, আল্লাহ তোমার খোদাই বাড়বে না গো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আজকের মুনাজাত খানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও রব্বুল আলামিন। আল্লাহ এই ঘরের আম্মাজিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ উনি মাহফিল থেকে সাজায় গো মাওলা রব্বুল আলামিন, ওনার সন্তানরা সহ আল্লাহ এই মাহফিলটাকে কত কষ্ট করে সাজাইলো গো মাওলা। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তাদের মনের নেক বাসনাগুলো কবুল করে নাও আল্লাহ। তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, সামনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ওদেরকে আল্লাহর আশিক বানাইয়া মাবুদ গো, যতক্ষণ আল্লাহর আশিক না হবে গো মাওলা, ততক্ষণ গো মাওলা তুমি কবরের দিকে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম গো মাওলা, আল্লাহ যতক্ষণ তোমার বন্ধু না হতে পারবো, তোমার ওলি না হইতে পারবো, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কবরে ডাক দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আজকের মুনাজাত খানে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ লাইভ অনুষ্ঠান হচ্ছে গো মাওলা, ফেসবুক লাইভ হচ্ছে গো মাওলা, আল্লাহ যারা শত শত মানুষগুলা যে দোয়া করতেছে গো মাওলা, আল্লাহ প্রত্যেকের দোয়া খানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দেশে নানাচে কানাচে থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান গুলা দেখতেছে গো মাওলা, আল্লাহ বিদেশ থেকেও লাইভ অনুষ্ঠান দেখতেছে গো মাওলা, আল্লাহ যে যে আশা নিয়ে আমি গুনাহগারের সাথে আল্লামা হযরত মাওলানা লাকিতুল্লাহ ফহরিয়াল কাদের সাথে যারা মুনাজাত করতেছে গো মাওলা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত খানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। সুবহানা
রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বহরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।